বিজ্ঞান যতই উন্নত হচ্ছে, যতই এগিয়ে যাচ্ছে, ততই যেন মানুষ পিছিয়ে পড়ছে। মানুষ যেন যান্ত্রিক হয়ে গেছে, মানে যন্ত্রে পরিণত হয়েছে। পুরোনো দিনে মানুষের মধ্যে যতটা আনন্দ ছিল, মানুষ যতটা হাসি খুশিভাবে বাঁচত, এখন কিন্তু আর সেটা দেখা যায় না। তখন বিজ্ঞান এতটা উন্নত ছিল না, কিন্তু মানুষের মনে সুখ ছিল, শান্তি ছিল, তাদের আলাদা একটা ব্যাপার ছিল, ঠিক আছে? আগে মানুষ বাঁচার জন্য, অর্থাৎ জীবন ধারণের জন্য কাজবাজ করতো, ঠিক আছে? কাজ করতো। কিন্তু এখন মানুষ বাঁচেই কাজ করার জন্য। পুরো যেন সিচুয়েশনটাই বদলে গেছে। এই এত এগিয়ে যাওয়ার মাঝে আমরা যেন নিজেকে হারিয়ে ফেলেছি। আমরা যেন অনেকটা পিছিয়ে পড়েছি। মানে পুরোনো দিনের কথা যদি মনে করি, কত আনন্দেই না ছিলাম, কত ভালো ছিলাম। তখন এত উন্নত প্রযুক্তি ছিল না, মানুষের হাতে স্মার্টফোন ছিল না, কিন্তু তখন একটা আলাদা ব্যাপার ছিল। সিনেমা দেখা থেকে শুরু করে বা অন্যান্য যে কোনো ক্ষেত্রেই আমি বলছি, তখন একটা আলাদা ব্যাপার ছিল। আমার এখনও মনে আছে, যখন আমি স্কুলে পড়তাম, তখন নতুন বছর আসলে গ্রিটিংস কার্ড পাওয়া যেত। আমাদের জেনারেশানে যারা আছে তারা নিশ্চয়ই ব্যাপারটা রিলেট করতে পারবে। তখন দোকানে গ্রিটিংস কার্ড পাওয়া যেত, ঠিক আছে? তো বন্ধুদেরকে উইশ করার জন্য ওই গ্রিটিংস কার্ড কিনতাম। হ্যাঁ, কিনে মানে বিভিন্ন ডিজাইনের গ্রিটিংস কার্ড পাওয়া যেত, হ্যাপি নিউ ইয়ার লেখা থাকতো আরও। আর সেখানে আমরা আমাদের মতো করে সব ছন্দে মিলিয়ে ভালো ভালো কবিতা লিখতাম, ঠিক আছে? যেমন তেজপাতায় তেজ বেশি, এলাচ কেন মিষ্টি, তোমার আমার বন্ধুত্ব, ভগবানের সৃষ্টি। মানে এই ধরনের ছন্দে মিলিয়ে মিলিয়ে কত কত মানে কত সুন্দর সুন্দর সব কবিতা এইসব লিখে। কিন্তু এখন কিন্তু সেটা নেই। এখন কি, নতুন বছর আসলো, একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেওয়া হলো হ্যাপি নিউ ইয়ার, সেদিক থেকেও একটা হ্যাপি নিউ ইয়ার উইশ এলো, লিখে পাঠালো, বা একটা ছবি পাঠিয়ে দিল, জাস্ট শেষ। মানে এখনকার এই যে ট্র্যাডিশন, ঠিক আছে, আর তখনকার দুটো কিন্তু একদম আকাশ পাতাল ফারাক। মানে একটা তখন একটা আলাদাই ব্যাপার ছিল। এছাড়া যদি আমি সিনেমা দেখার ক্ষেত্রেও আসি, মানে তখনকার দিনে সিনেমা দেখা ব্যাপারটা একটা খুব বড় ব্যাপার ছিল। তখন তো সবার বাড়িতে টিভি ছিল না, ঠিক আছে? এখন তো সবার বাড়িতে টিভিও আছে আর প্রত্যেকের হাতে স্মার্টফোনও আছে। তখন তো সবার বাড়িতে টিভি ছিল না, আর থাকলেও সাদা কালো টিভি, তাও হাতে গোনা দু একটা বাড়িতে, ঠিক আছে? আর তখন তো এইরকম এত চ্যানেলও ছিল না, ঠিক আছে? সপ্তাহে একদিন মনে আছে, রবিবার দিন একটাই সিনেমা হতো, ঠিক আছে? একটাই সিনেমা হতো, সেটা মানুষ মানে অপেক্ষা করতো দেখার জন্য। আর কোনো অনুষ্ঠান হলে তখন কি হতো, আমাদের এই ভিডিও ভাড়া করে আনা হতো। ভিডিও ভাড়া করে আনা হতো এবং একটা মাঠে, ঠিক আছে, ফাঁকা মাঠে ভিডিওটা বসিয়ে দেওয়া হলো। এখন রাত ভোর সেখানে সিনেমা চলবে। তার সামনে আমরা মাদুর পেতে, চাটাই পেতে, চট পেতে, ঠিক আছে, বসে সবাই একসাথে দেখছি রাত জেগে। আমাদের ওখানে যেমন হতো সরস্বতী পূজার সময়, ঠিক আছে, পাশের গ্রাম থেকে ভিডিও ভাড়া করে আনতো, ঠিক আছে? আর কি কি সিনেমা দেখানো হবে সেটা কিন্তু আগে থেকে মাইকে অ্যানাউন্স করে দেওয়া হতো, ঠিক আছে, ঘোষণা করে দেওয়া হতো যে আজকের এই এই সিনেমা চলবে, ঠিক আছে? আমরা কি করতাম, রাত্রেবেলা খেয়ে দেয়ে, ঠিক আছে, সব চলে আসতাম মাদুর নিয়ে, চাটাই নিয়ে, ঠিক আছে, আসন নিয়ে যে যার মতো এসে বসে পড়তাম। আর ওই একসাথে সিনেমা দেখা, মানে সে অনুভূতিটা একটা আলাদাই ব্যাপার, ঠিক আছে? তো এখন কি, এখন তো আর সেই রকম নেই ব্যাপার, তাই না? এখন মানুষের হাতে প্রচুর অপশান। এখন মানুষের প্রত্যেকের হাতে স্মার্টফোন, এত ওটিটি প্ল্যাটফর্ম আছে যে যখন চাইবে সেই সিনেমাটা সে দেখে নিতে পারবে, ঠিক আছে? মানে এই রকম একসাথে হয়ে আর কারোর দেখার সময় নেই। সময় থাকলেও মানে সেই পরিস্থিতিটা আর নেই। তো পুরানো সেই দিনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। যারা আমার সাথে ব্যাপারগুলো রিলেট করতে পারছো, অবশ্যই তোমরা জানিও।